চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড নিহত ও আহতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামায়াত ইসলামীর চট্টগ্রাম জোনাল টিমের সদস্য সাবেক দক্ষিণ জেলা আমির কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য চট্টগ্রাম মহানগরের আমির সাবেক এমপি শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম. লুৎফর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, বাণিজ্যিক রাজধানীখ্যাত চট্টগ্রাম নগরের অন্যতম বৃহৎ ব্যবসা কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার, কিন্তু রিয়াজউদ্দিন বাজারের মতো জনবহুল ও গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। এই ব্যবসা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দ্রুত উদ্যোগ নিতে হবে। রিয়াজউদ্দিন বাজারকে একাধিক ইউনিটে বিভক্ত করে আলাদাভাবে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। তবে সামনের আরও দুর্ঘটনা ঘটার আতঙ্ক থেকে ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীরা নিরাপদ বোধ করবে। আমরা সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আহ্বান জানাই, নিরাপদ ও আতঙ্কমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিন। জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্ব ও উপজেলা সেক্রেটারি তারেক হোসেনের সঞ্চালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ নূর হোসেন, কোতোয়ালী থানার আমির ও মহানগরী কর্ম পরিষদের সদস্য মোহাম্মদ আমির হোসেন, সেক্রেটারি মোস্তাক আহমদ, ফেডারেশনের কোতোয়ালী থানার সভাপতি হামিদুল ইসলাম, জামায়াত ইসলামী সোনাকানিয়া ইউনিয়নের আমির সাদাত হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।